মুসলেক আমি দেইনি। ক্ষমতায় থাকি আর না থাকি বাংলাদেশের সম্পদ বাংলাদেশের মানুষের কাজে লাগবে, সেটাকে আমি ক্ষমতার লোভে বিকিয়ে দেব, ওই রাজনীতি আমার না, ওই শিক্ষা আমার বাবার কাছ থেকে পাইনি। দুর্ভাগ্য যে বিএনপি নিয়ে চেষ্টা করেছিল বলে ক্ষমতায়ও এসেছিল, কিন্তু গ্যাসও দিতে পারেনি, দেশে উন্নয়ন করতে পারেনি, নিজেদের উন্নয়ন হয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা, গ্রেনেড হামলা, আমার দুজন সংসদ সদস্যকে হত্যা, সেই কাজে তারা পারদর্শিতা দেখাতে পেরেছে। লুটপাট, মানি লন্ডারিং, জঙ্গিবাদ সৃষ্টি, বাংলাদেশকে একেবারে অস্তিত্বহীন করার পথে নিয়ে গিয়েছিল। 5 বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বাংলাদেশের মান মর্যাদা ধুলায় লুণ্ঠিত হয়েছিল। যে বাংলাদেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ রেখে গিয়েছিলাম, আবার সেই বাংলাদেশ খাদ্য ঘাটতি, আবার দুর্ভিক্ষ। অনেক চড়াই উতরাই পার হয়ে 2008-এর নির্বাচন, যে নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম দিন বদলের সনদ এবং লক্ষ্য স্থির করেছিলাম 2021 সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। এই সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে চাই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে। 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করতে চাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে। 2008-এ নির্বাচন হলো, জনগণ আমাদের ভোট দিল, আমরা সরকার গঠন করে আমরা দিন বদলের সনদ, আমাদের নির্বাচনী ইস্তেহার, সেই ইস্তেহার বাস্তবায়ন করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে গেলাম। 2014 সালের নির্বাচন একটু স্মরণ করে দেখেন, 2013, 2014, 2015 অগ্নি সন্ত্রাস, পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা, রাস্তাঘাট যেগুলি তৈরি করেছে সেগুলি কেটে ফেলে দেওয়া, যে গাছ বৃক্ষরোপণ করেছে সেগুলি কেটে ফেলে দেওয়া, মানুষের, সাধারণ মানুষ, গরিব মানুষ বা মধ্যবিত্ত, তারা যেখানে চলাচল করে, বাস, ট্রাক, সিএনজি, রেল, লঞ্চ, সব জায়গা অগ্নি সন্ত্রাসের আঘাতে মানুষ হতবিহ্বল।